মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গো পয়গম্বর, ও গো হাবিবুল কিবরিয়া, আপনি 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এই 15টি বছর আপনি পৃথিবীর বুকে শান্তি কায়েম করার জন্য আপনি আপনার মেধা, আপনার শ্রম, আপনার টাকা পয়সা সবকিছু আপনি খরচ করেছেন, কিন্তু মাগার আপনি 1% সফলতা অর্জন করতে পারেন নাই। ও গো পয়গম্বর, ও গো হাবিব, আপনি কি জানেন কেন আপনি সফলতা অর্জন করতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গো পয়গম্বর, আপনি জানতেন না ঈমান কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কি জিনিস। এই কোরআন নামক একখানা আযীব জিনিস আপনার না জানা থাকার কারণে, একখানা ঈমান না থাকার কারণে আপনি এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম করতে পারেন নাই। ও গো পয়গম্বর, আপনি 15 বছর কেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আপনার মন গড়া সংবিধান দিয়ে, আপনার মন গড়া তৈরি করা সংবিধান দিয়ে যদি সমাজকে চালাইতে যান, রাষ্ট্রকে চালাইতে যান, নিজের ব্যক্তিগত জীবনকে চালাইতে চান, আপনি 1% সফলতা অর্জন করতে পারবেন না। ও গো পয়গম্বর, আপনি যদি পৃথিবীর জমিনে সফলতা অর্জন করতে চান, শান্তি কায়েম করতে চান, শান্তি বিরাজমান করতে চান, তাহলে আপনাকে প্রয়োজন একখানা কিতাব, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, এমন একখানা কিতাব আপনার দরকার। যদি এই কিতাব দিয়ে আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্রগত জীবন যদি আপনি চালান, অবশ্যই অবশ্যই পৃথিবীর জমিনে শান্তি বিরাজমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে বলে দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, নেন কিতাব। কোন কিতাব নেবেন? আনজালনাহু ইলাইকা, যেটা আমি আপনার উপর অবতরণ করেছি, যেটা আমি আপনাকে নাযিল করেছি, এই কিতাবটি আপনি নেন। এই কিতাবটি আমি আপনাকে কেন নাযিল করলাম, এই কিতাবটি আমি আপনার উপর কেন অবতরণ করলাম আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে বাইর করে আলোর পথে নিয়ে যাইতে পারেন। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাককে নাযিল করলেন কেন? যাতে করে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জামানায় আসছিলেন, যে জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই জামানার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। পিতা সন্তানকে জীবন্ত অবস্থায় দফন করে দিত, জেনা ব্যভিচারে সমাজ ভরপুর ছিল, শুধু গুনাহের মধ্যে মানুষ জীবন যাপন করত, মানুষগুলো ভালো কাজ করত না। এমন এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। মানুষগুলো হিংস্র প্রাণীর মতো ছিল, যদিও মানুষকে দেখতে তাদেরকে মনে হতো, কিন্তু তাদের ভিতরে কোনো মানুষত্ব ছিল না, তাদের ভিতরে কোনো তাওয়াজু ছিল না, তাদের ভিতরে কোনো প্রকার বিনয়ী ছিল না। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়ে গেল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ চালাইলেন, যখন